সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান প্রতিদিন দেখার জন্য। আমাদের নিত্যদিনের কাজের মাঝে আমাদের পোহাতে হয় নানান রকম ঝামেলা। এসব ঝামেলা মেটাতে গিয়ে আমরা যখন হিমশিম খাচ্ছি, ঠিক তখনই আবার দেখা দেয় নানা রকমের অসুখ। আর অসুখ হলেই আমাদের দ্বারস্থ হতে হয় একজন চিকিৎসকের। আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য রয়েছে চোখের বিভিন্ন সমস্যা ও চিকিৎসা বিষয়ক পরামর্শ এবং আলাপচারিতা। আমাদের মাঝে তাই উপস্থিত আছেন এই বিষয়ের একজন নিয়মিত আলোচক, বিশিষ্ট চিকিৎসক এবং ল্যাসিক সার্জন ডক্টর রশিদ হায়দার আছেন। ভালো, ধন্যবাদ স্যার, আপনার সঙ্গে অনেকগুলো পর্বেই আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে ট্যারা। এই ট্যারা চোখটা আমাদের মধ্যে খুবই কমন, এটা একটা সমস্যা। অনেকে আবার বলে লক্ষ্মী ট্যারা, এটা আসলে কি জিনিস? তো পুরো ব্যাপারটাই আজকে আপনার সঙ্গে আলোচনা করতে চাই এবং একটু জানতে চাই ট্যারাটা আসলে কি। ট্যারা চোখ খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, যেটা চোখের অসুখের ব্যাপারে, বিশেষ করে বাচ্চাদের। এবং ট্যারা চোখ শতকরা 2 থেকে 3 জন বাচ্চার হয়, এবং এক জায়গায় করলে এর সংখ্যা কিন্তু প্রচুর। এবং ট্যারা চোখ এমনই একটা চোখের অসুখ, বিশেষ করে বাচ্চাদের, যে এত ভুল ধারণা আমাদের সমাজে আছে ট্যারা চোখ নিয়ে, যার জন্যে প্রচুর চোখ নষ্ট হয়ে যায়। কি চোখ নষ্ট পুরো না হলেও দৃষ্টিহানি। সেই চোখে মনে রাখবেন একটা কথা, যে ট্যারা চোখে যদি প্রুফ না হয়ে থাকে, প্রত্যেকটা ট্যারা চোখে দৃষ্টি কম। সেই দৃষ্টি কম থেকে বাঁচার জন্য কি কি করা উচিত আমরা আজকে একটু ডিসকাস করি। প্রথমে দেখা যাক ট্যারা চোখ কেন হয়। কোনো কারণ নাই, কিছু নাই, একটা বাচ্চা জন্মালো, কিছুদিন পরে চোখ ট্যারা হয়। খুব ইন্টারেস্টিং একটা কথা। এবং সেটা শুরু করার আগে আমি যেটা বলতে চাই, চোখ চলাফেরা করার সঙ্গে ট্যারা চোখের সম্পর্ক। চোখ নাড়ানো, চোখ নড়ছে, কোনো চোখ ভালো নড়ে না বলে ট্যারা, কোনো চোখ পুরোটা নড়ছে অথচ ট্যারা কেন হয় আমি একটু বুঝিয়ে বলি, কারণ এটা জানতে পারলে অনেক সুবিধা আছে। আর এই ট্যারা চোখের যে ভুল ধারণাগুলো খুব সহজেই আমরা কিছুক্ষণ সময়ের মধ্যে বুঝিয়ে দিতে পারবো আশা করি, এবং এটা পাবলিকের জানার দরকার আছে। প্রথমে আমরা দেখি ট্যারা চোখ কেন হয়। চোখ একমাত্র অর্গান সারা শরীরের মধ্যে যেটা সব থেকে বেশি নড়ে। এবং একটা জিনিস নড়ে, চলাফেরা করে, সেটা কি করায়? মাসেলে করায়। আমি হাতটা নাড়াচ্ছি, আমার মাসেল কাজ করছে। চোখে 6টা মাসেল আছে। আমরা একটা ছবি দেখি, ছবি দেখলে বুঝতে পারবো। আমরা একটা ছবি দেখি, এবং ছবি দেখলে আমাদের ছবিটার সঙ্গে আমি এটাও দেখাবো, ছবিটা আসুক, তার আগে আমরা এটা দেখে নিই। আচ্ছা, চোখে ছবি আসছে, আমরা একটু ছবিটা দেখে নিই তাহলে। ছবিটা দেখে এটা বলতে সুবিধা হবে। আচ্ছা, এই যে ছবিটা, এখানে দেখেন চোখের গায়ে লাল লাল রঙের লম্বা লম্বা কতগুলো মাসল আছে, সেগুলোই মাংসপেশি বা মাংসপেশি। এবং চোখের আইবলের বাইরে লাগানো, চোখের ভিতরে না। এবং সামনে থেকে যে কালো জায়গাটা দেখছেন ওইটা চোখের সামনে, ঠিক একটু পাশে যে সাদা জায়গাটা দেখছেন তারই ভিতর দিকে, ওটা বাইরে থেকে আমরা দেখতে পাই না, কিন্তু তারই ভিতর দিকে মাসলগুলো লাগানো। চোখের 6টা মাসল আছে, বাইরের মাসল 6টা আছে। তার একটা সাইড, একটা এন্ড চোখের দেয়ালের গায়ে লাগানো, দেখেন চোখের গায়ে দেখা যাচ্ছে। আর একটা এন্ড চলে গিয়েছে চোখ, যে অক্ষি কোটর আছে না, যে গর্তটা আছে, হাড়ের গর্তটা আছে, সে হাড়ের গায়ে লাগানো। ওটা চোখ যখন নড়ে তখন এই মাসেলে কাজ করে। সব থেকে আরো ভালো বুঝতে পারবেন, প্রথমে আমি আমার এইটাকে দেখিয়ে নিই। ওখানে যে ছবিটা দেখলেন, এখানে দেখেন, এখানে একটা মাসল, এখানে একটা মাসল, এখানে একটা, এখানে একটা, 4টে মাসল আছে সোজা। আর 2টো আছে বেঁকানো ভিতরে। অত ডেসক্রিপশনে যাওয়ার দরকার নাই। এই 6টা মাসল চোখটাকে নাড়াচ্ছে। এটা যখন টানে এদিকে যায়, এটা যখন টানে এইদিকে যায়। সব থেকে মজার ব্যাপার হলো, 2টো চোখ একসঙ্গে কিভাবে আল্লাহ তাআলা কি একটা করে দিয়েছে, একই সঙ্গে নড়ে, একই সঙ্গে নড়ে। তার মানে কি ডান দিকে চোখ যেদিকে নড়ছে, বাঁ দিকে তার উল্টো দিকের মাসল কাজ করে, উল্টো মাসল। এখানে ভিতরের মাসলটা কাজ করছে, ওই চোখের বাইরের মাসলটা কাজ করছে। এবং এই যে কন্ট্রোলটা, এটা কিন্তু ব্রেনের মধ্যে, আপনার অজান্তেই কন্ট্রোলটা হয়ে যাচ্ছে। আপনি খালি মনে করছেন আমি এর দিকে তাকাবো, ব্রেন বলছে এটা ঘুরিয়ে দিচ্ছে। আচ্ছা, এই যে সামঞ্জস্যতা 2টো মাসেলের, সব মাসেলগুলোর, উপরে তাকাচ্ছি, উপরে নিচে মাসেল কাজ করছে, এই 2টো যে প্যারালেল আছে, এটা সব থেকে ইন্টারেস্টিং। পরের ছবিটা দেখি আমরা। আচ্ছা, আমরা দ্বিতীয় ছবিটা দেখি তাহলে। আপনারা ঘোড়ার গাড়ি দেখেছেন? এখন এই ঘোড়া গাড়ি নাই, কিন্তু আমি ছোটবেলায় দেখেছি। এই 2 ঘোড়ার গাড়ি ছিল এককালে।
না, আমরা দেখেছি দুটো অনেকে, ঘোড়া, হ্যাঁ। দুটো ঘোড়া এখনো বোধহয় পুরনো ঢাকা আছে, দুটো ঘোড়ার লাগাম আছে, ওর সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। এই দুটো ঘোড়া যখন একদিকে ঘোরে, এর ডান দিক ঘোরে, ওর বাদিক ঘোরে। ঠিক এইরকম ভাবে আমাদের নর্মালি কন্ট্রোল আমাদের হচ্ছে চোখ, ব্রেনে। হ্যাঁ। আচ্ছা, কিছু বাচ্চা জন্মাতে পারে ট্যারা নিয়ে, বাচ্চার ট্যারা পরে হতে পারে, কিছুদিন পরে, 2-3 বছর পরে শুরু হলো। এদের কিন্তু মাসল যদি প্যারালিসিস হয়, মাসল যদি কাজ না করে কোনো অসুখে, সেটা পরে আসছি, তাহলে চোখ ট্যারা হতে পারে। কিন্তু এই বাচ্চাদের কিন্তু মাসল পুরো কাজ করছে, অথচ সামঞ্জস্য নেই, একটা কম একটা বেশি। এটা কি ব্রেনের কোনো না, ডিফেক্টের কারণে? এই নিয়ে আবার মানে প্যারেন্টসরা যেন মনে না করে ব্রেন খারাপ, ব্রেনের মধ্যে কিছু আছে। এটা ওখান থেকে কিভাবে কন্ট্রোল হচ্ছে কেউ জানে না, এটা ব্রেনের ব্যাপার, কিন্তু আমাদের হাতে কিছু নাই, এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আচ্ছা, ট্যারা হচ্ছে তাহলে একটা চোখের অসুখ ছাড়া, এখানে চোখের অসুখ নাই, কন্ট্রোল ঠিক নাই। আর একটা হলো চোখের অসুখে চোখের ট্যারা অসুখ হয়। বলতে আমরা বলতে চাচ্ছি ওটা দৃষ্টিতে কোনো সমস্যা নেই, রাইট, তাই কি? হ্যাঁ, রাইট। একটা হলো দুটো ট্যারা আছে মনে করেন, দুই ধরনের। একটা হলো কারণের ব্যাপারে, একটা হলো মাসল অসামঞ্জস্য, আর একটা হলো চোখ যদি ভালো দেখতে না পাই ছোটবেলা থেকে, চোখ ট্যারা হয়ে যেতে পারে। চোখে যদি ছানি হয়, চোখে যদি দৃষ্টি ঠিকমতো তৈরি না হয়, প্রথম উপকরণ হলো চোখ সোজা রাখার, দুই চোখের দৃষ্টি ভালো থাকতে হবে, ওইটা বাদে। দুই চোখের দৃষ্টি ভালো থাকতে হবে, দুই চোখ ভালো দেখবে। একটা চোখ যদি লেজি হয়ে যায়, একটা চোখ যদি দেখতে না পায়, একটা চোখ যদি অন্ধ থাকে কি ছানি থাকে, সে চোখ কাজ করবে না, সে চোখ এমনিতেই বেঁকা হয়ে যাবে। আচ্ছা। আমরা মানে দেখি বলে চোখ সোজা থাকে। যেকোনোভাবেই সামঞ্জস্যের অভাব হলেই দেখা সামঞ্জস্যের যাচ্ছে। অভাব। এটা তো আপনি বলছেন ছোট বাচ্চাদের কথা, এটা কি তাহলে ট্যারা আমরা বড়দের ক্ষেত্রেও বড়দের হতে ব্যাপারে, পারে? বড়দের ব্যাপারে চোখ যখন একবার সোজা হয়ে গিয়েছে, তাদের ছানি হলেও আর ট্যারা হবে না। সেটাই। তাদের ট্যারা হবে 2-3টা কারণে, সেটা এখানে বলিনি। একটা হলো আঘাত লাগলে, বাচ্চাদেরও হতে পারে। আঘাত লেগে যদি মাসল প্যারালিসিস হয়ে যায়, আচ্ছা, তাহলে চোখ ট্যারা হতে পারে। ট্যারা হতে পারে। একটা চোখ ট্যারা হতে পারে আপনার বড়দের, যদি কোনো টিউমার হয় ব্রেনে টিউমার বাচ্চাদেরও যদি হয়, চোখটা ব্রেনের টিউমারে আপনার ওই মাসেলের সেন্টারকে নষ্ট করে দিলে আচ্ছা, সেই ক্ষেত্রে মাসেল নোটকে হতে পারে। সমস্যা হ্যাঁ। করে আবার ট্যারা হয়ে যেতে পারে। আরেকটা ট্যারা হতে পারে, যেটা আমি বলে দিই, যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে ট্যারা চোখ কোনো সময় অবহেলা করবেন না। আচ্ছা, চোখ ট্যারা হলো, ডাক্তার সাহেব বললেন, আমরা অনেক সময় বলি যে এখন চোখ ছেলে বাচ্চা ছোট আছে, এটা পাবলিকে বেশি বলে, এটা অবহেলা এখন করা ডাক্তার আর বলেন, আগে বলতো যে বাচ্চা খুব ছোট, এখন কিছু করা যাবে বড় না, হলে বড় তখন করা যাবে। এটা সব থেকে ভুল কথা। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে আঘাত হলে বা এরকম মানে দেখতে কষ্ট হচ্ছে তখন চোখ হতে, তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি ছোট বাচ্চারা তো দুষ্টুমি করেও চোখ ট্যারা করছে, ট্যারা হবার ভান করছে, সেক্ষেত্রে Good সেভাবে question. কি হতে পারে? এই একটা ভুল ধারণা আছে, কোনো মতেই আপনি ইচ্ছে করে চোখ ট্যারা করতে পারবেন আচ্ছা। না। একটা গল্প বলি, বিদেশে আমি যখন ছিলাম শুনেছি যে ওখানে একটা প্রচলন আছে, ওসব দেশেও আছে এটা, যে একটা বাচ্চা যদি বারবার না এই কপালের দিকে তাকায় কি না নাকের ভিতর দিকে তাকায়, চোখ ট্যারা হয়ে যায়। হ্যাঁ, আরেকটা আছে, একগোছা চুল যদি চোখের সামনে এসে পড়ে, সে যদি চুল দেখে, চোখ ট্যারা হয়ে যায়। সব ভুল ধারণা, সব ভুল এগুলো ধারণা। ঠিক না। তো আচ্ছা, এবার আমরা যাই যে ট্যারা কয় রকমের হতে পারে, এটা হ্যাঁ, যদি একটু বলেন। এই সুযোগে একটা কথা বলে নিই, যে ট্যারা অবহেলা করা কি মানে দুর্দান্ত হতে পারে। আপনার চোখের মধ্যে এক ধরনের ক্যান্সার আছে বাচ্চাদের, সেটা হলে চোখের দৃষ্টি কম, চোখ ট্যারা হয়ে গেল, প্যারেন্টস মনে করলো শুধু ট্যারা, চোখ দেরি করে আসবে। অতএব ওদিকে কারণটা কিন্তু ওখানে, অতএব টিউমারটা টিউমার, বেড়ে যাচ্ছে। অতএব চোখ ট্যারা হলে কিন্তু ওয়েট করবেন না, একবার দেখিয়ে নেবেন একবার অন্তত কিসের জন্য। দেখিয়ে আচ্ছা, নেবেন। আপনি কি বলছেন এটা? আমাদের ট্যারা কয় রকমের হতে পারে, ও, এটা কয় কি কোনো রকমের প্রকার আছে ট্যারা? নাকি? আপনারা সবাই জানেন ট্যারা সাধারণত 2 রকমের, আরও অনেক রকমের হতে পারে। উপরে ট্যারা হতে পারে, নিচে ট্যারা হতে পারে, একটা চোখ উপরে একটা চোখ নিচে। সাধারণত যেটা হয়, একটা হলো নাকের দিকে, না আমিও করতে পারি। আচ্ছা, আর একটা হলো চোখ বাইরের দিকে যায়। আমাদের একটা ছবি আছে এখানে, আচ্ছা, দেখলে আমরা বুঝতে তাহলে একটা পারবেন। ছবি দেখি। হ্যাঁ, এই দেখেন, উপরের ছবিটা হলো চোখ ট্যারা হচ্ছে নাকের নাকের দিকে। এটা সব থেকে বেশি। হ্যাঁ, আরেকটা হলো সবচেয়ে এটা common। কিন্তু বাইরের দিকে যাচ্ছে। আচ্ছা, একটা বাইরের দিকে যাচ্ছে। তো এটা হলো উপরেরটার নাম হলো কনভার্জেন্ট স্কুইন্ট, বাংলা নাম জানি না, আমি বলি ভিতরে ভেতর টারা। দিকে, হ্যাঁ। আর এটা হলো বাইরে টারা, এটা হলো ডাইভার্জেন্ট স্কুইন্ট। এবং এদের অধিকাংশই চোখে পাওয়ার আছে, চশমা লাগে। আচ্ছা, এবং সেই চশমা সব থেকে ছোটবেলায় দিতে হয়। চশমা নাও লাগতে পারে, কিন্তু ওই একবার দেখিয়ে নিতে হবে যদি আমরা ট্যারা চোখের চিকিৎসা করাতে চাই। এবং বাচ্চা জন্মাতেও পারে ট্যারা নিয়ে, আচ্ছা, এবং অনেক সময় সিরিয়াস কারণ থাকে। অতএব যে কোনো ট্যারা
ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত। আচ্ছা, ট্যারের চিকিৎসা প্রসঙ্গে আমরা একটু পরে আবার আলোচনায় আসবো। আমাদের কাছে যে দর্শকরা কিছু প্রশ্ন রেখেছেন, জি, একটু প্রশ্নগুলো দেখা যাক। অবশ্যই। ছোটবেলার থেকেই টিভি দেখার অনেক শখ ছিল। তো টিভি দেখতে দেখতে চোখে কেমন একটা সমস্যা দেখা দিল, প্রায় মাথা ব্যথা করতো। আর ক্লাসে দেখার সময় বোর্ডে খুব ঝাপসা ঝাপসা লাগতো, সব কিছু দেখতে পারতাম না। লাস্ট বেঞ্চে বসে অনেক কষ্ট হতো। তাই জানতে চাচ্ছিলাম ডাক্তারদের কাছে এসে এটা কি করলে আমার ভালো হবে। আমার এই চোখের সমস্যাটা মানে শুরু হয়েছে আজ থেকে 5-7 বছর আগে। তো আমার এই সমস্যাটা হলো, আমি যখন কোনো জায়গায় মনোযোগ সহকারে কোনো কিছু দেখি, টিভি বা কেউ সাথে কথা বলি, তখনই আমার চোখের এইটা সমস্যাটা সৃষ্টি হয়। ছোট্ট করে প্রথমটা হলো ওর মাথার মধ্যে ঢুকে গেছে টিভিতে কিছু একটা করেছে। টিভি কিন্তু চোখ খারাপ করে না, একটা ভুল ধারণা। যাই হোক, অনেকগুলো ভুল ধারণার সঙ্গে আজকে আমরা পরিচিত হচ্ছি। ওর হ্যাঁ, ব্যাপারটা হলো ওর চশমার ব্যাপার। ওই চশমা নিয়েছে, এখন মনে হয় ঠিক আছে। ওই চশমা ওই দেখতে পেতো না দূর থেকে। তারপরে টিভি দেখতে পায় না বলে অনেকে চশমা নেয়, মানে টিভি দেখছে পরিষ্কার দেখছে না গিয়ে চশমা নেয়, আবার দোষ দেয় টিভিকে, টিভি দেখেছি বলে আমার চশমা লাগছে। এটা উল্টো। আর পরের জিনিস পরেরটা আমি ঠিক ধরতে পারিনি, ও কি অসুবিধাটা বুঝতে পারলাম না আমি। ও বলছিল দেখতেই সমস্যা হয়, যেটা দেখতে সমস্যা হলো চোখ পরীক্ষা খুব সম্ভব। আমরা আবার আলোচনায় ফিরে আসবো, একটু বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আমরা আলোচনায় ফিরে আসবো, সাথেই থাকুন। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম প্রতিদিন অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম চোখের সমস্যা নিয়ে ডক্টর রশিদ হায়দারের সাথে। স্যার, বিরতিতে যাবার আগে আমরা কিছু প্রশ্ন দেখেছিলাম, তা আরো আমাদের কাছে কিছু প্রশ্ন আছে, আমি চাইছি শুরুতেই দেখে নিতে সেগুলো। হ্যাঁ, আজকে 2 দিন থেকে আমার এই সমস্যা, চোখ ফুলে গেছে, লাল হয়ে গেছে এবং ব্যথা করে, আর একটু জ্বর জ্বর ভাব, আর আমি চোখে ঝাপসা দিক। কী করলে এটা ভালো হবে, এটা মানে এটা জানতে চাই আপনার কাছে অ্যাডভাইসটা। 2 দিন ধরে সমস্যা হচ্ছে, চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ ব্যথা করতে, খুব জ্বালা যন্ত্রণা হচ্ছে। তাই কি করলে ভালো হয় জানতে চাচ্ছি। দুটোই একই প্রবলেম, একই সমস্যা। এবং এটা খুব এখন হচ্ছে ভাইরাস ইনফেকশন। আমার মনে হয় এটা ভাইরাল কনজাংটিভাইটিস। আচ্ছা। এটা দুই চোখে লাল, একজন চোখে যিনি বয়স্ক ভদ্রলোক, ওনার আবার জ্বরও ফোলাও আছে, আসছে। জ্বর আছে। এটা টিপিক্যাল ভাইরাস ইনফেকশন এবং বেশ কিছু এখন পাওয়া যাচ্ছে। তো এক্স্যাক্টলি ভাইরাসের কোনো ট্রিটমেন্ট নাই, তবে এটা কয়েকদিনের মধ্যে এমনি ঠিক হয়ে যায়। তবে ড্রপ দিতে হবে, তার উপরে ইনফেকশন আছে, ক্যাথর হচ্ছে, এবং ড্রপ দিলে কয়েকদিনের মধ্যে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে এটা কি সংক্রমিত হবে অন্যদের মাঝে, সেই ব্যাপারটা যদি একটু বলেন। যে কোনো কনজাংটিভাইটিস মোটামুটি এই ধরনের ভাইরাল ব্যাকটেরিয়াল একটু দূরে থাকে ভালো বাচ্চাদের থেকে। সে বাচ্চাদের থেকে। আর চশমা বা গগলস ব্যবহার করাটা কি জরুরি? জরুরি বলবো না, তবে দিলে ভালো। দিলে ভালো, মানে চোখটা বাঁচানোর জন্য। আর এক্ষেত্রে ওই যে অনেক সময় চোখ দিয়ে পানি পড়ে, সেটা মুছবার জন্য কি টিস্যু পেপার বা অবশ্যই পরিষ্কার রুমাল? পরিষ্কার রুমাল, টিস্যু পেপার, রাইট। আচ্ছা, এবং রেগুলার ড্রপ দেওয়া, ডাক্তার সাথে ড্রপ। আচ্ছা, এই চোখে পানি পড়া সম্পর্কে একটা প্রশ্ন আমাদের কাছে ফোনে একজন রেখেছেন, সৌদি আরব থেকে ফোন করেছিলেন, লিটন ওনার নাম। উনি বলছেন যে রোদ্রে গেলে ওনার চোখ দিয়ে পানি পড়ে। তো এটা কি এই ধরনের কোনো সমস্যা, নাকি এটা ফটোজেনিক কোনো সমস্যা? ফটোজেনিক, আপনার বেশি রোদে হয়তো সেনসিটিভ, তার থেকে পানি পড়তো। শুধু রোদে গেলেই যে হয় তাই যদি হয় তাহলে চোখ সেনসিটিভ, ফটোসেনসিটিভ, সেক্ষেত্রে উনি সানগ্লাস ব্যবহার করবেন। আমরা আরো কিছু প্রশ্ন তাহলে এই সঙ্গে নিয়ে নিই। আমি 20 বছর আগে অপারেশন করেছি, এতদিন ভালোই ছিলাম। এখন সমস্যা হচ্ছে মাথা ঘোরানো, চোখে ঝাপসা দেখছি। এখন জানতে চাচ্ছি কি করলে আমাকে ভালো হবে। আমার আজকে 15 বছর ধরে চোখের সমস্যা। আমি কাছেও দেখতে পাই না, দূরেও দেখতে পাই না। আমি চশমা পরলে একটু ক্লিয়ার দেখতে পাই, চশমা ছাড়া কিছুই দেখতে পাই না। এখন আমি জানতে চাই আমার এই চোখের দৃষ্টি সমস্যা কিভাবে সমাধান করা যায়। প্রথম ভদ্রমহিলার কোশ্চেন হলো, উনি অপারেশন করে ভালোই ছিলেন, চশমা পরছিলেন, এখন কিছুদিন থেকে ঝাপসা দেখছেন, এবং আমার মনে হয় চশমার পাওয়ারটা একবার চেক করা উচিত।
তাছাড়া চোখে অন্য কিছু কোনো অসুখ আছে কিনা, বয়সকালে অনেক সময় চোখের দৃষ্টি কমে যায়, আচ্ছা। কতগুলো বয়সজনিত রেটিনার সমস্যা থাকতে পারে। ম্যাকুলার ডিজেনারেশন বলে, সেটা হতে পারে, এবং এটা না দেখে বলা যাবে না। তবে চশমা পরীক্ষা প্রথম, তারপর পুরো চোখ পরীক্ষা ডাক্তার সাহেব বলতে পারবেন কেন উনি ঝাপসা দেখছেন। আচ্ছা, এবং এই ক্ষেত্রে একটা জিনিস আমার জানা আছে, অন্যান্য কিছু রোগ যেমন প্রেশার যদি কারো বেশি থাকে, হাইপারটেনশন থাকে বা ডায়াবেটিস থাকে, এইসব কি দৃষ্টিকে অনেক সময় ব্যাহত করে? কোশ্চেন, অবশ্যই করে। এবং যাদের বহুদিন ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশারে বহুদিন থাকলে চোখের পেছন দিকে ক্ষতি করতে পারে। ডায়াবেটিস তো করেই, এবং ওনার ডায়াবেটিস থাকলেও তার সঙ্গে রিলেটেড থাকতে পারে। সেই জন্য বলছি প্রথমে চশমা পরীক্ষা, তারপরে পুরো চোখ পরীক্ষা, এবং আচ্ছা, ওইগুলো সেটা ওই কোশ্চেনের মধ্যে আসবে। হ্যাঁ, আর পরে একজন আমাদের কাছে প্রশ্ন আছে যে ওনার ওনারটা কাছে উনি দূরে দেখতে অসুবিধা হ্যাঁ, হয়। কাছে দূরে দেখতে অসুবিধা, চশমা দিলে দেখেন। উনি চশমা খুব সম্ভব ছাড়তে চান, আচ্ছা, তো ল্যাসিক করতে হবে ল্যাসিক যে যদি বিষয়ে করতে আমরা চান, আগে যদি অনেকবার যদি আলোচনা করেছি। সম্ভব আচ্ছা, হয় তার জন্য। হ্যাঁ। এই ইতিমধ্যে আমাদের কাছে একটা ফোন এসেছে মির্জাপুর থেকে, একটা ছোট একটা বাচ্চার মা, ওর বাচ্চাটার বয়স হচ্ছে 2 বছর। তার মার কমপ্লেইনটা হচ্ছে যে ওর চোখে প্রচুর পরিমাণে কেতর হয়, ময়লা হয়, তো সেটা উনি কি করবেন? আসলে এটা তো দেখতে হবে সাধারণ- কয়বার চোখ সাধারণ। পরিষ্কার করানো উচিত? চোখ পরিষ্কার রাখা, সে একবারই হ্যাঁ। হোক আর চারবারই হোক, পরিষ্কার করতে হবে। চোখে যেন বেশি কেতন না হয়, এবং ওই ভিজানো পরিষ্কার নাকড়া দিয়ে অথবা এটা সব তুলো সময় দিয়ে। তার হয় বাচ্চাটার আর কি, সেই জন্য এটা তার মানে হঠাৎ করে যে উনি কিছু চিকিৎসা দিচ্ছেন কেন জানি না, না, চিকিৎসা দিলে চিকিৎসা দিচ্ছেন না। তাহলে তো সেটি আসল কথা, শুধু পরিষ্কার করলেই তো হবে না, আচ্ছা। চিকিৎসা যদি লাগে দিতে হবে, দিলে চোখটা আসলে ময়লাটা কমে দেখিয়ে যাবে। নিয়ে তারপরে এটা অবশ্যই, বোঝা যাবে অবশ্যই। যে খালি চোখ পরিষ্কার করলে হবে না যদি বারবার এরকম ময়লা হয়। আচ্ছা। আর আমাদের দ্বিতীয় কোশ্চেনটা তো হয়ে গেল উত্তর, আরো কিছু প্রশ্ন আছে, নিয়ে নেব। আমার এই চোখ খারাপ হয়েছে নাকি, এই চোখেরটা মাথা ডাক্তার বাড়াত গেলে ডাক্তার খালি কয় চোখ প্রেশার, মাথা প্রেশার, এলে এই অবস্থা করে। ওখানে এটা আপনার আমি বলি কি করলে আমার এটা রোগটা যাইব, ভালো হইব। আমার চোখে খুব সমস্যা, ইদানিং ধরে আমার চোখে খুব চুলকায় ভেতর দেয়া, আমি ঘুমাতে পারি না, দেখতে খুব কষ্ট হয়। এই সমস্যার সমাধান আমি চাই। ছেলেটার কথাকে বলিনি, এই চোখে দেখতে পারে না, চশমা পরীক্ষা করা, চোখ ডাক্তার দেখানো উচিত। কেন দেখতে পারে না পরীক্ষা না করলে বলা যাবে না। আর ভদ্রমহিলা আচ্ছা, একটু ও বলছিল চোখের ভেতরে চুলকায়, এটা কি কোনো চুলকানো কমন, এটা অ্যালার্জি থেকে হতে পারে, অ্যালার্জি কোনো থেকে ড্রপ হতে দিলে পারে, সেরে জি। যাবে, আচ্ছা, আর এটা এমন কিছু না। ভদ্রমহিলা খুব ইন্টারেস্টিং, ওনার গ্লোকোমা আছে, ডাক্তারে বলেছে তোমার হ্যাঁ, তার চোখে pressure প্রেশার আছে। চোখে যদি প্রেশার থাকে, আমি শিওর উনি ট্রিটমেন্ট পেয়েছেন, এবং ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। বা চোখে দেখে মনে হলো ছানি আছে। গ্লোকোমা অনেক রকমের আছে, গ্লোকোমার আলোচনা আমরা আরেকদিন করব। আরেকদিন করব। তো এই মুহূর্তে ওনার ট্রিটমেন্টে শুধু বলে দেওয়া যায় কি যে কি করা উচিত ওনার এই মুহূর্তে? ওনার গ্লোকোমার কারণ বের করতে হবে আগে। যদি যদি সিম্পল গ্লোকোমা হয়, যেটা গ্লোকোমা, যেটা আসল গ্লোকোমা যেটা, তার চিকিৎসা আলাদা। আবার ছানি বেশি পেকে গেলে একটা গ্লোকোমা হয়, সেটা মনে হলো বাদিকে ছানিটা খুব বেশি পেকে গেছে, ডান দিকেও পাকা ছানি থেকে গ্লোকোমা কিনা আমি জানি না, তখন এটা তার তো চিকিৎসা চিকিৎসার আলাদা। মাধ্যমে উনি সুস্থ হতে পারবেন। অবশ্যই। আচ্ছা, সেটাই। তো আমরা অনুষ্ঠানের শুরুতে কথা বলছিলাম টেরা নিয়ে, জি। তা আমরা যদি আবার সেই প্রসঙ্গটাতে ফিরে আসি, আচ্ছা। আমরা নানা রকম টেরা জেনেছি, কারণ জেনেছি, ট্রিটমেন্টটা যদি আমাদেরকে একটু ছোট করে ট্যারা বলেন। চোখের ট্রিটমেন্ট সম্বন্ধে সবারই কিছু জানা উচিত। প্রথম কথা, ট্যারা চোখ অবহেলা করবেন না, এবং ট্যারা চোখের চিকিৎসা আছে। অনেকে এখনো মনে করে ট্যারা চোখ কি সোজা করা যায়। এখনো এই সেঞ্চুরিতে এই সময় বসে সবারই জানা উচিত যে প্রত্যেকটা ট্যারা চোখ সোজা করা যায়। তবে ট্যারা চোখ সোজা করাটাই আসল কথা না। ট্যারা চোখ যে কোনো বয়সে যে কোনো সময় যারা এই লাইনে আছেন তারা সোজা করে দিতে পারেন। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে, ধরে রাখতে হবে যে ট্যারা চোখের দৃষ্টি কম, এবং সেই দৃষ্টি যদি 4-5 বছর বয়সের মধ্যে বাচ্চার না করা যায়, সেই চোখ সোজা করা যাবে কিন্তু দৃষ্টি দেওয়া যাবে না। সেই অলস চোখের কথা আসছে। অতএব ট্যারা চোখের চিকিৎসা মোটামুটি 3টা জিনিস। একটা হলো প্রথমে চশমা লাগবে কিনা, বাচ্চা যদি হয় চশমা লাগবে কিনা 1 নম্বর পরীক্ষা, সেইটা করে ডাক্তার সাহেব বলবেন। কিছু ট্যারা আছে শুধু চশমা দিলে সোজা হয়, অর্থাৎ সেখানে আলাদা হয়ে যাবে দুটো জিনিস, চশমা দিয়ে হলো কি হলো না। আমরা কি কোনো ছবির মাধ্যমে এটা বুঝতে পারি? এটা ছবির মাধ্যমে বোঝানো মুশকিল। আমাদের একটা ছবি আছে অপারেশনের আগে আর পরে, যে ট্যারা চোখ যে সোজা করা যায় সেটা দেখানো হয়েছে। উপরের মেয়েটা ছবিটা দেখেন, ট্যারা চোখ কতখানি ট্যারা, অপারেশনের পরে একদম সোজা। আচ্ছা, তো যেটা আমি বলছিলাম, একটা হলো চশমা। তারপরে কিছু ট্যারা আছে যাদের চশমার সঙ্গে সঙ্গে আপনার চোখের এক্সারসাইজ, এবং চোখ একদিকে, যে চোখ অলস হয়ে যাচ্ছে সেদিকে বন্ধ রাখা, এবং যেটা অলস হয়েছে সেটাকে খুলে রাখা, এবং ভালোটা বন্ধ রেখে দুই চোখে
এক্সারসাইজ করানো, হ্যাঁ, তাতে দৃষ্টিটা ভালো করানো। আচ্ছা, এটা যেটা ভালো সেটাকে আমরা ঢেকে রাখবো, যেটা অলস হয়ে যাচ্ছে সেটাকে নিয়ে কাজ চালু করব করবো যাতে দৃষ্টিটা বাড়ে। আচ্ছা, এটা এক ধরনের ব্যায়াম বলে চোখের। এটা কিছুটা, কিন্তু আসল ব্যাপার হলো চোখ সোজা করা। চোখ সোজা কখন করবে ডাক্তার সাহেব বলবে। চোখ সোজা আর্জেন্ট হতে পারে যদি বেশি টেরা হয়, চোখ সোজা দেরি করে করতে পারে, চোখ যদি চশমায় বা সোজা থাকে। সব থেকে যেটা ইম্পর্টেন্ট কথা সেটা আমি বলে দিই, যে টেরা চোখের অপারেশন অত্যন্ত সহজ। টেরা চোখের অপারেশন করা হয় চোখের বাইরে, মাসেলের উপরে, চোখের ভিতরে আমরা ঢুকছি না। ছানি অপারেশন যেমন চোখের ভিতরে ঢুকছি, ইনফেকশন হয়ে গেলে ডেঞ্জারাস। ছানি অপারেশন আরও কঠিন অপারেশন, কিন্তু টেরা চোখ করছি বাইরে। অতএব টেরা চোখের চিকিৎসা নিয়ে কোনো মতেই ভয় পাবেন না। যদি অপারেশন করতে হয় করে ফেলবেন। টেরা চোখের অপারেশন করা হয় এই মাসেলের উপরে। যে মাসেলটা বেশি কাজ করছে সেটাকে একটু উইক করে দেওয়া, যেটা কম কাজ করছে সেটাকে একটু স্ট্রং করে দেওয়া। স্ট্রং আমরা করি চোখটা মাসেল। একটা দড়ি যদি লম্বা বেশি হয়, দড়িটা ছোট করে দিলে দড়িটা টানে ভালো। সেই জন্য একটা মাসেলকে আমরা ছোট করে দিই, একটা মাসেলকে একটু বড় করে দিই। মাসেল বড় করা যায়, অনেক নিয়ম আছে সেগুলো নিয়ে। অতএব মাসেলের উপর টেরা চোখের অপারেশন হয়, এবং টেরা চোখের অপারেশন খুব সাধারণ এবং করলে সোজা হবে। সেটাই যদি আমাকে খুব ছোট্ট করে বলেন, আমাদের সময় প্রায় শেষ হয়েছে, কিছু টিপস বা কিছু করণীয় যদি দর্শকদের উদ্দেশ্যে বলে দেন। আজকে যে ডিসকাস করলাম তারপরে, আচ্ছা, প্রথম কথা মনে রাখবেন টেরা চোখ সম্বন্ধে, যে টেরা চোখ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কোনো মতেই অবহেলা করবেন না। আর টেরা চোখ শুধু বাঁকা নয়, এটা মনে রাখবেন। মনে রাখবেন টেরা চোখ হলেই ধরে নিতে হবে টেরা চোখের দৃষ্টি কম। আচ্ছা, এবং প্রয়োজন মতো যত কম বয়সে টেরা চোখের চিকিৎসা করাবেন তত মঙ্গল। আর হলো একটা আসল কথা বলে দিই, লক্ষ্মী টেরা বলে কোনো টেরা নেই, এটা আমার স্লোগান। লক্ষ্মী টেরা মনে করে বহু চোখ নষ্ট হয়েছে। দেরি করে আসে, দেখতে সুন্দর, পাড়ার লোকে বলছে থাক ঠিক হয়ে যাবে, এই জিনিসের মধ্যে কোনো মতেই ঢুকবেন না। টেরা মনে হলেই বাচ্চাকে একবার দেখিয়ে নেবেন। আর চোখ মাঝে মাঝে টেরা হতে পারে, হয়তো আমার কাছে যখন আনলেন তখন টেরা নেই, কিন্তু মা দেখছে চোখ টেরা। অতএব এইসব পেশেন্টকে আমরা বলি না যে টেরা নেই, আমরা ওয়াচ করি, আমরা দেখি, এবং আস্তে আস্তে সেই সময় এলে যখন একটু বেশি হয় তখন আমরা চিকিৎসা করাই। তারপরে দূরে তাকালে টেরা হতে পারে, কাছে তাকালে সোজা হয়ে গেল, আবার উল্টোটাও হতে পারে। এরকম নানান রকম ব্যাপার আছে, কিন্তু টেরা মনে হলেই আপনি টেরা একবার দেখে নেওয়া উচিত। কোনো মতেই অবহেলা করবেন না, এটা হলো আজকের আসল কথা। টেরা চোখ অবহেলা করবেন না। অসংখ্য ধন্যবাদ স্যার, যে আপনি ছোট করে আমাদেরকে টেরা বিষয়ে অনেকগুলো কুসংস্কার ভেঙে দিয়েছেন এবং অনেক কিছু জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কথায় কথায় আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। নিশ্চয়ই আজকের অনুষ্ঠানের পর আপনাদের মনের মাঝে থাকা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, এবং অনেক যদি ভুল ধারণা থেকে থাকে সেটাও ভেঙে গেছে। আমাদের আগামীকালের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট ডেন্টাল সার্জন এবং গবেষক প্রফেসর ডক্টর অরূপরতন চৌধুরী। আর তার কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা জানেন যে আমাদের ফোন করতে হবে, কারণ ফোন করার পরেই আমাদের ক্যামেরা আপনার কাছে পৌঁছে যাবে। ফোন নম্বরগুলো লিখে নিন: 01552322040 অথবা 01552155060। আর আপনার মতামত জানিয়েও আমাদের কাছে চিঠি লিখতে পারেন। চিঠি লেখার ঠিকানাটা হচ্ছে প্রযোজক, প্রতিদিন, RTV, BSEC ভবন, লেভেল 6, 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আজ এ পর্যন্তই। সবার সুস্থ জীবন কামনা করছি।